আমাদের এই ছোট্ট বাগানটায় খুব সুন্দর ছোট একটা কুমড়ো হয়েছিল। বাগানটা দেখেছেন তো, খুব একটা বড় নয়, কিন্তু মোটামুটি সব ধরনের সবজি একটু আধটু পাওয়া যায় এই বাগান থেকে। কুমড়োটা খাওয়ার উপযোগী হয়ে যাওয়ার পর বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি। এবার কুমড়োটাকে প্রথমে কেটে নেব। দেখেছেন কুমড়োটা কত সুন্দর, একদমই নরম। এরপর ছোট ছোট করে পিস পিস করে কুমড়োটা কেটে নেব। আমার সবগুলো কুমড়ো কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এরপর আমি এখানে পুঁই ডাঁটা নিয়েছি। পুঁই ডাঁটাগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে ভালো করে ওই গায়ে থাকা ছালটা তুলে নেব। এরপর একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙেটাও খুব সুন্দরভাবে কেটে নেব। বাস, এবার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। এরপর এক এক করে আমি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর ওর মধ্যে সামান্য পরিমাণে ভেজে রাখা চিংড়ি মাছ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেবার পর ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি কিছু সময়ের জন্য ঢাকনা দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা আর জিরে বাটার পেস্ট দিয়ে দেব। ঠিক ওই সময় 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করে নেব। এরপর 1 চামচ মতো চিনি দিয়ে দেব।
চিনি দেবার পর সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে আবার কিছু সময় রেখে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুঁই ডাঁটা কুমড়োর তরকারি।